শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসনামল ছাড়তে বাধ্য হয় মাত্র ৪৫ মিনিটের নোটিশে। বাংলাদেশ ছাড়তে বাধ্য হন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এতদিন ভারতেই অবস্থান করেন তিনি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করলে ভারতে থাকার বিষয়ে জটিলতা দেখা দেয়। এরপর থেকে নানা মহলে গুঞ্জন উঠে তিনি ভারত থেকেও পালাতে পারেন, তবে পালিয়ে কোথায় যাবে, ইউরোপ নাকি মধ্যপ্রাচ্য, সেই খবর পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে ভারত সরকারও স্পষ্ট কোনো বার্তা দেয়নি। অবশেষে জানা গেছে তিনি ভারত থেকে পালিয়ে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই উঠেছেন। বর্তমান সময়ে বাংলাদেশের একটি অনলাইন পোর্টাল খবর প্রকাশ করেছে, সেখানে তারা দাবি করেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ভারত থেকে পালিয়ে দুবাই পাড়ি জমিয়েছেন এবং দুবাইয়ের আজমান শহরে আশ্রয় নিয়েছেন, এমনটাই ধারণা এই অনলাইন পোর্টালের। নাগরিক টিভির একটি প্রতিবেদনে বলা হয়, ভারত ছেড়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী দুবাইয়ের আজমান শহরে শামীম ওসমানের বাসায় আশ্রয় নিয়েছেন। এর আগে নারায়ণগঞ্জের শামীম ওসমানকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক ছবি ভাইরাল হয়েছে। তার কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মিলে শামীম ওসমানকে। সেখান থেকেই ধারণা পাওয়া যায় দুবাইতেই অবস্থান করছেন শামীম ওসমান। এইদিকে জুলাই গণহত্যার দায়ে দেশের অধিকাংশ থানায় হত্যা মামলার আসামি করা হয় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ফলে ইউনূস সরকারও চায় খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে।